রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কৃপায়। দেখো আমরা সবাই মিলে মায়াপুর যাচ্ছি, তাই বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে তখন বাজে 5:30 নাগাদ। এটা এই যে আমাদের একটা নায়িকা, ঠিক আছে, কোথায় যাবে এখন বুঝা বড় দায়। মায়াপুর না সুইজারল্যান্ড, এখন বুঝা বড় দায়। আরে আমাদের এই যে দেখো খালি মুখখানা। এটা আমাদের একটা বড় মা, এটা আমার বড় বৌদি, ঠিক আছে। এটা আমার একটা বান্ধবী, শীতকালে তো এখন খাচ্ছে টুপি দিয়ে। এটা আমার জননী। দেখো আমরা স্টেশনে চলে এসেছি, মানে উলুবেড়িয়া। এবার আমরা হাওড়া যাব। আমার সন্টু দেখো ব্যাগ বইছে, মানে ঘুরতে যাবে একটু তো কষ্ট করতেই হবে। আমিও বইছি, সবাই মিলে যে যার ব্যাগ সে তার বইছে আর কি, বয়া বই করছে। এবার আমরা ট্রেনে উঠে পড়েছি। আমি আর মা এক জায়গায় বসেছিলাম। আমার মা একসাথে সবাই মিলে সিট পায়নি, তারপর পরে পেয়েছিলাম, প্রথমে পাইনি। দেখো ট্রেনে করে যাচ্ছি। এবার আমাদের টিয়া একটু ভিডিও বানাচ্ছিল ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে। রাধে রাধে বন্ধুরা, দেখো আমরা সব মায়াপুর যাচ্ছি, সবাই বসে আছে। টিকিয়াপাড়া আমরা চলে এসেছি। এবার হাওড়া স্টেশনে নামবো। দেখে নাও সবাই, একটু রাধে রাধে বলে দাও, রাধে রাধে বলে দাও। দেখো ট্রেনটা তখন অনেকটা ফাঁকা হয়ে গিয়েছিল, ওই জন্যই বলাকাও করছিলাম আমরা। বাবা এটা দেখো হাওড়া চলে এসেছি, এত লোক মানে কি বলবো। একটু ভিডিও করেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। আবার দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি, হাওড়া থেকে একেবারে বিষ্ণুপ্রিয়ায় নামবো। এবার দেখো আমার মেজদি শসা কেটে দিচ্ছে, মানে আমরা তো ঠিকভাবে খাইনি যেহেতু ভোরবেলা বেরিয়েছি, ওই জন্যে আমরা ট্রেনে উঠে একটু মুড়ি খাবো, টিফিন করবো আর কি। মানে ছোলা নিয়ে গিয়েছিলাম, শসা, চানাচুর, পাঁপড় ভাজা এইসব দিয়ে একটু মুড়ি খাবো। এটা আমার বড় মা, মানে এই বৌদিটা শাশুড়ি মা আর কি। আমি বলছি আমাকে এখনো দেয়নি এরা কেউ, এটাই বলছিলাম, লাস্টে দিয়েছিল। এটা দেখো আমরা এবার ট্রেন থেকে নেবে ওইদিকে টোটো ধরে নিয়েছি, এবার ঘাটের দিকে রওনা দিয়েছি আর কি। আর আমাদের অবস্থা খুব খারাপ। চলে এসেছি, এবার লঞ্চে উঠবো। টিকিট কেটে এদিকে চলে এসেছি। খালি লোক দেখো লঞ্চের কাছাকাছি, দেখো খালি, মানে কাছাকাছি না, লঞ্চে খালি লোক দেখো। ওই দেখা যাচ্ছে মায়াপুরের চূড়াটা, মানে এত ভালো লাগছিল, কিন্তু একটু কষ্ট হচ্ছিল। দেখো বিরক্ত লেগে গেছে আস্তে আস্তে। আমি একটু হাসছিলাম। দেখো লঞ্চে উঠে পড়েছি, কি সুন্দর লাগছে তাই না দৃশ্যটা। আমার এত ভালো লাগছিল, মানে কি বলবো, আমার মুখটা দেখে বুঝতেই পারছো। আমি ভাবছি এবার প্রভুর কাছে চলে গেলাম, দর্শন পাবো, এটাই ভাবছিলাম মনে মনে। আমার খুব ভালো লাগছিল, খুব খুশি হয়ে গিয়েছি যেহেতু কাছাকাছি চলে গিয়েছি। দেখো চলে এসেছি, এবার লঞ্চ পেরিয়ে আমরা টোটো করে উঠে পড়েছি। এবার টোটোয় উঠে এবার রুমে যাব আর কি, মানে গিয়ে আমরা রুম দেখেছিলাম, তারপর সেই রুমেতেই গিয়েছি। আগে থেকে আমরা কোনো রুম ঠিক করে যাইনি, ওখানে গিয়েই রুম দেখে তারপর রুমে গিয়েছিলাম। এবার দেখো আমরা চলে গিয়েছি তখন দুপুরবেলা, মানে দুপুরবেলা বলতে 2টো বেজে গিয়েছিল। তারপর গিয়ে খাওয়া দাওয়া করে আমরা সন্ধ্যা আরতি দেখতে চলে গিয়েছিলাম। সেদিনকার কোনো ভিডিও নিইনি। এটা দেখো আমি আর মেজদি, এটা তার পরের দিন আর কি। আমরা গিয়েছিলাম বৃহস্পতিবার, আর এটা হচ্ছে শুক্রবার দিন সকালবেলা। আমরা এবার নবদ্বীপ যাব, ওই জন্য রেডি হয়ে আমরা সবাই টিফিন করছিলাম একটু। ওরা খাচ্ছিল লুচি ঘুগনি, আমি মুড়ি খাচ্ছিলাম, কারণ আমার মানে লুচিটা ঠিক পছন্দ না, আমি একটাও খাইনি লুচি, আমার ভালো লাগে না। দেখো আমরা সবাই মিলে ছবি তুলেছিলাম। আবার আমরা নবদ্বীপ যাব আর কি, ওই জন্য রেডি হয়ে গিয়েছি, মানে নদী পার হতে হবে আবার, যেহেতু নবদ্বীপ যাব। আবার রেডি হয়ে গিয়ে ওই জন্যে তখন নবদ্বীপের ওখানে যাওয়ার আগে আমি একটু ওই গঙ্গার জল মাথায় নিচ্ছিলাম। আমার
সন্টুকেও দিয়ে দিলাম। আর হাতে করে নিয়ে আসছিলাম আমার মিষ্টিকে দেবো বলে, আর আমার সেই বান্ধবীকে তমালিকাকে, মানে যারা কাছাকাছি ছিল আর কি তাদেরকে দিয়েছিলাম। আর দেখো আমরা এবার একটু পেয়ারা মাখা খাবো, ওই জন্য একটু পেয়ারা মাখাটা নিচ্ছিলাম। সুন্দরী এই নাও পেয়ারা মাখা। কেমন তুমি বলো কেমন লাগছে পেয়ারা মাখাটা? দারুণ, সত্যি পেয়ারা মাখাটা খুব সুন্দর হয়েছিল। তোমাদেরকে কি বলবো, আমি এখনো পর্যন্ত খেয়েছিলাম না, তারপরে খেয়েছি, খেয়ে বলছি সত্যি সুন্দর হয়েছে। এরা দু বোনে তো খেয়ে যাচ্ছে। আমরা তখন আবার উঠে পড়েছি। আমরা তখন যাওয়ার সময় নৌকোয় করে গিয়েছিলাম, মানে শুক্রবার দিন যখন আমরা নবদ্বীপ যাচ্ছিলাম নৌকো করে গিয়েছিলাম। আমরা বলি লঞ্চে করে যাব না, এবার নৌকো করে যাব। দেখো আমরা এবার পার হয়ে গেলাম। আমি আসছি পেছনে, এখনো পেয়ারা মাখা আমার হাতে। মানে আমরা খাওয়া শেষ হয়নি আমাদের, আমরা পার হয়ে গিয়েছি, একটুখানি ছিল। আমি বলি মা তুমি খেয়ে নাও, মাকে তাই খাইয়ে দিচ্ছিলাম। এই ভিডিওটাতে আর কিছু দেব না, এইগুলোই থাকবে। অন্য ভিডিওতে আরও অনেক কিছু শেয়ার করব, ঠিক আছে? তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। রাধে রাধে।